ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের বলবো এক সৎ ব্যবসায়ীর গল্প। ঢোলপুর নামের একটি ছোট গ্রামে হরিহর আর তার দাদা বাস করত। হরিহর ছিল একজন সৎ জেলে, আর তার দাদা ছিল একজন অসাধু জেলে। হরিহর জীবনে কম টাকা কামালেও সে তার স্ত্রী এবং ছেলে মেয়েকে নিয়ে সুখেই বাস করত। হরিহরের দাদা অনেক বেশি টাকা কামালেও সে হরিহরকে দেখে সব সময় জ্বলত। চলুন তো দেখি এখন হরিহরের বাড়িতে ঠিক কি হচ্ছে। ধুর, রোজ এই একই খাবার খেতে খেতে আমার জিভে চড়া পড়ে গেছে। বাবা, ও বাবা, কালকে একটু মাছ এনে দেবে গো। আমি অনেক দিন মাছ খাইনি, আমার খুব মাছ খেতে ইচ্ছা করছে। সবই তো বুঝি রে মা, কিন্তু সংসারে যা হাল, আমি মাছ বাড়িতে আনিছি করে। ওই তো দুটো পয়সা কামাই মাছ বিক্রি করে। কিন্তু এখন যে আমি তোকে কি করে বুঝাই। ও তো ঠিকই বলেছে, তুমি তো বাড়িতে কোনো দিন মাছ আনতে পারো। বলি, তোমার দোকানে কি সব মাছই বিক্রি হয়ে যায়? কিছু তো থাকবে নাকি? সে 2-3খানা মাছ একটু বাড়িতে আনতে পারো তো। কতদিন মাছ খাইনি, এই শাক পাতা খেতে খেতে আমারও জিভে চড়া পড়ে গেছে। বলি, পরের দিন একটু মাছ আনো না, একটু ভাজা করি, একটু তরকারি করি, কি বলো? আচ্ছা গিন্নি, আমাদের ছেলে কয় বোঝা যায়, কিন্তু তুমি তো আর এই কথা কইও না। আমার তো এই দুটো পয়সা ইনকাম, সবই তো তুমি জানো। আমি কি আর স্বাদ করে মাছ বাড়ি আনি না? বলি, আমার কি কখনো ইচ্ছা করে না একটু মাছ ভাজা খাই, একটু মাছের ঝোল খাই? আমি কি স্বাদ করে মাছ বাড়ি আনতে পারি না? ওই তো দুটো পয়সা ইনকাম করি। তবে আমি এবার চেষ্টা করব দুটো মাছ যাতে আমি বাড়ি আনতে পারি। কি মজা, কি মজা! বাবা মাছ আনবে, আমরা মাছের ঝোল খাবো। কি মজা, কি মজা! আসেন বাবু, আসেন আসেন, বলেন আজকে আপনি কোন মাছ খান নেবেন? বাহ, আজকে তো বেশ ভালোই মাছ আছে দেখছি। তাই বড় মাছগুলো কত করে দিচ্ছি শুনি? বেশি নিব না কর্তা, আপনারা হলেন আমাদের মায় বাপ, আপনাদের থেকে কখনো বেশি নিয়েছি? আপনি আমায় 20 টাকায় দেবেন। বাবা, 20 টাকা? শোন, যদি 15 টাকায় হয় তাহলে দে, নয়তো আমি অন্য দোকান দেখছি। বাপু, 15 টাকায় তো আর এই মাছ হয় না। সে যাকে, আপনি না হয় আমারে 15 টাকায় দেন। এই নিন বাবু, নিয়ে যান। যা যা, আজকেও সব মাস শেষ হয়ে গেল। এবার আমি গিন্নি আর ছেলেকে গিয়ে কি বলবো? দেখি দাদার দোকানে যদি কিছু মাছ পাই। দাদা গো, বলি কিছু মাছ আছে? আমার বউটা আর ছেলেটা কালকে বড় বায়না করেছে, আজ যদি আমি খালি হাতে ওদের কাছে যাই ওরা বড় কষ্ট পাবে। দেখো না গো, যদি কিছু মাছ থাকে আমায় একটু দেবে। নিজের সব মাছ বিক্রি করে এখন আমার মাছ ফিরিতে নিয়ে যেতে চাস? দূর হ এখান থেকে, ফিরিতে কোনো মাছ পাবি না। ফিরিতে নেব না গো দাদা, পয়সা দিয়েই নেব। মেহাত বাবু শেষে এলেন, আর তাকে তো আর আমি খালি হাতে ঘোরাতে পারি না। তাই আমি শেষ মাছটাও বিক্রি করে দিলাম।
নয়তো তো আমি সেখানায় ঘরে নিয়ে যেতাম। পয়সা দিয়ে নিবি? আচ্ছা বেশ, তবে বল তুই কোন মাছখান নিবি? এই বড় মাছগুলো কত করে দিচ্ছ গো দাদা? দেখ, এই বড় মাছগুলো হলো 50 টাকা। যদি দিস তবে নিয়ে যায়, আর যদি না দিতে পারিস তাহলে এক্ষুনি এখান থেকে বিদায় হ। অনেক খদ্দের আছে লাইনে। যা তো এবার যা। 50 টাকা? কি কও গো তুমি দাদা? এই মাছ তুমি 50 টাকায় বিক্রি করো? আমি তো এই মাছ 15 টাকায় বিক্রি করি, তুমি এত দাম নাও? থাক গো দাদা, তুমি তোমার মাছ রাখো, আমি যাই, আমার আর মাছ খেয়ে লাভ নেই। মাছ কেনার মুরুদ নেই, এসেছে মাছ কিনতে। নিজের দোকানের মাছগুলোতে ওরকম জলের দরে বিক্রি করে এখন আমার দোকানে এসে সস্তায় মাছ কিনতে। গিন্নি, ও গিন্নি, কই গেলে? বাবা, তুমি আমার জন্য মাছ আনোনি? কি গো, তুমি আজকেও মাছ আনোনি? কালকে না তোমারে কতবার করে কইয়ে দিলাম মাছ আনবে, মাছ আনবে, সে তুমি মাছ আনতে ভুলে গেলে। ভুলিনি গো গিন্নি, আজকে যে আমার সব মাছ বিক্রি হয়ে গেছে। কি করব বলো, তাওকে তো আর ফেরাতে পারি না। সে না হয় বুঝলুম, কিন্তু তাই বলে তুমি তোমার ছেলের একখানা স্বাদ পূরণ করতে পারলি না? সব মাছ তুমি বেচে দিয়ে। ও গিন্নি, বলি আজ আর রাগ করো না গো, আমি কাল ঠিক নিয়ে আসবো তোমাদের জন্য মাছ। তুমি আর কথা দিও না, সে কথা দিয়ে কথা রাখতে পারো না, সে কথা তুমি আমাদের দিও না, বুঝলে? যাও এবার এখান থেকে। না, আজ আর এই কটা মাছ আমি বিক্রি করব না, এগুলোকে বাড়ি নিয়ে যাই। গিন্নি আর ছেলে দেখলে খুব খুশি হবে। গিন্নি, কই গেলে গো? ও গিন্নি, এই দেখো, আজ আমি আবার তোমাদের জন্য মাছ এনেছি। কই দেখি, দেখাও দেখাও। বাহ, কি সুন্দর মাছ এনেছো। দাও দাও, আজ বরং মাছ ভাজা করি, আর রাত্রিবেলাতে মাছের ঝোল করে দেব। এই 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 এই, যা গেল, বিড়ালটা সব মাছ খেয়ে নিল গো। হায় 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 হায়, এ আমার কি হলো গো? বিড়ালে সব মাছ খেয়ে নিল। হায় 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 হায়। কি হলো গো গিন্নি, তুমি এমন করে বসে আছো কেন? তোমার মাছ রান্না হয়নি? আর মাছ রান্না, ওই শয়তান বিড়ালটা সব মাছ খেয়ে নিল, আর আমাদের আজ আর মাছ খাওয়া হলো না গো। কেঁদো না গিন্নি, কেঁদো না, আমি বরং কাল আবার মাছ নিয়ে আসবো তোমাদের জন্য। গিন্নি, কই গেলে গো? ও গিন্নি, এই দেখো, আজ আমি আবার তোমাদের জন্য মাছ এনেছি। ওই দেখি, দেখাও দেখাও। বাহ, আজও মাছগুলো বেশ সুন্দর পেয়েছ। দাও, এই মাছগুলোকে আজকে আমি ভালো করে ভাজা করি, আর ওই বিড়ালটারে আমি ধারে কাছে আসতে দিব না আজ। বাহ, মাছের ঝোলখানা তো খাসা হয়েছে গো গিন্নি। বাড়িতে কেউ আছে? কেউ আছে গো বাড়িতে? আহা, এ খাওয়ার সময় আবার কে এলো বলো দেখিনি? আগে কে মা আপনি? কোত্থেকে এসেন? এই গ্রামে তো আপনারে আগে কখনো দেখিনি।
আমি ভিক্ষা করে খাই বাবা। অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত বাবা, কিছু খেতে দাও। বেশ বেশ, আপনি বসেন মা, আপনার জন্য আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ গো, বাড়িতে যে আর খাবার নেই, এই ভাত আর মাছ তুমি যদি তারে দিয়ে দাও তাহলে তুমি কি খাবে? সে না হয় আমি না খেয়ে থাকলাম তাও ভালো, তাই বলে বাড়িতে আসা অতিথিরে তো আর আমি না খাইয়ে রাখতে পারি না। এই ভাত আর মাছ ভাজা আমি তাঁরেই দেব। আহ, বড় দিন পর এমন খাবার খেয়ে তৃপ্তি পেলাম রে বাসা। আমি এবার চলি, তবে যাওয়ার আগে আমি তোকে পান ভরে আশীর্বাদ করে যেতে চাই। তোর দুয়ার থেকে যেন কোনো মানুষে না খেয়ে না যায়, আর তুই ধন ধানে পরিপূর্ণ থাক বাসা। কি যে বলেন মা আপনি, আমি গরিব জেলে, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, আমার ঘর ধন ধানে পূরণ হবে কি করে? হবে হবে, সব হবে, ধৈর্য ধর। সবুরে যে মোয়া ফলে রে খোকা। আসি আসি, আমিও আর আসি, অনেক দূর যেতে হবে, অনেক দূর। এরপর বুড়ির আশীর্বাদে হরিহর সেই এলাকার সব থেকে ধনী ব্যক্তি হয়ে গেল। আর হরিহরের ভিটে থেকে কোনো দিনও কোনো মানুষ না খেয়ে ফিরে যেতেন না।